নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তাই গরমে হেলদি দারুণ মজার জলখাবার তৈরি করে দেখাবো। তো আজকে জলখাবার আমি বানাবো দই পরোটা, তার সঙ্গে থাকবে নিরামিষ ছোলা আলুর তরকারি। আর আজকের রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে পরোটার জন্য ময়দা মেখে নেব। তার জন্য গামলায় নেব এই বাটির 1 বাটি টক দই। দইয়ের মধ্যে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প ময়দা দেবো, মেখে নেব। জল দেব না, এই দই দিয়ে মেখে নেব। ডোটা একটু নরম করে মেখে নিয়েছি, এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো, তাহলে ডোটা শুকিয়ে যাবে না। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা। এই কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। রান্নার জন্য কড়াইয়ে 2 চামচ তেল দেব। তেলে দেবো গোটা জিরে, তেজপাতা, দেবো গ্রেট করা আদা, কোচানো কাঁচা লঙ্কা। আদা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি, এবার দেবো টমেটো কুচি। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। অল্প একটু জল দেব। সিদ্ধ আলু আর ছোলা নিয়েছি, দিয়ে দেব। আলুগুলোকে এইভাবে ভেঙে দেব। মশলার সঙ্গে ছোলা আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেব। আর জল বেশি দেব না, যেহেতু ছোলা আলু সিদ্ধ করা আছে। দেবো স্বাদ মতো নুন। ভাজা মশলাটা বেটে নেব। এই ভাজা মশলাটা জলের সঙ্গে একটু বেটে দিলে না, তরকারির স্বাদটাই পাল্টিয়ে যায়, খেতে দারুণ লাগে। ঝোল ফুটে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগেই বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলাটা দিয়ে আবার বেশি রান্না করব না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, তো ঘি ছাড়া এই তরকারিটা খেতে দারুণ লাগে। পরোটা দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার তেলের একটা মিশ্রণ রেডি করে নেব। দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ তেল, ভালো করে মিশিয়ে নেব। চাপাটা খুলে ডোটা একটু মেখে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। পরোটাগুলো এবার বেলে নেব। তো কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দেবো এইভাবে, এইভাবে একটু সমান করে নেব। এবার একটু দাগ দাগ করে কেটে নেব।
এতে পরোটা লেয়ারগুলো খুব সুন্দর দেখাবে। এবারে এইভাবে ভাঁজ করে দেব, এইভাবে দেব। ঠিক এইভাবে একটু সমান করে নেব। এবার বেলে নেব। বেশি বড় করে বেলবো না। এই যে একটা হয়ে গেল। এই পরোটাগুলো বানানো খুব সহজ। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য চাটু ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। আর পরোটাগুলো যেহেতু ছোট আছে সেই জন্য দুটো করে দেব। প্রথমে দুই পিঠ ভালো করে সেঁকে নেব। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তেল দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তরকারির রঙটা কত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ তরকারি। আর পরোটাগুলো যা নরম হয়েছে না, একটা ছিঁড়ে দেখাচ্ছি, লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই যে যত ছেঁড়া হচ্ছে ততই লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খেতে দারুণ লাগছে। এইরকম জল খাবার হলে না পুরো জমে যাবে। এইরকম করে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।